ফারাক্কা বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। বাঁধটির নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে আর শেষ হয় 1975 সালে, মানে প্রায় 14 বছর ধরে চলে এ বাঁধ নির্মাণ কাজ। এটি 2 কিলোমিটারেরও বেশি লম্বা এবং এটিতে পানি আটকে রাখার জন্য 109টি গেট আছে, যার ফলে ভারত ইচ্ছামতো গঙ্গার পানি যেমনই আটকে রাখতে পারে তেমনই ছেড়েও দিতে পারে। অর্থাৎ ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে ইচ্ছামতো জল বন্টন করার একচেটিয়া সুযোগ পেয়েছে ভারত। 43 বছর আগে রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে বাংলাদেশের লং মার্চ পর্যন্ত হয়। এ নিয়ে বাংলাদেশে শুরু হয় অনেক তর্ক বিতর্ক, যেখানে ভারতকে দোষারোপ করা হলেও তখন থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ভারতের চুলটুকুও ছিঁড়তে পারেনি। ভারত ঠিকই নিজেদের ইচ্ছামতো বাঁধের পানি ছাড়ে আর বন্ধ করে। ইস্যুটি দীর্ঘদিন চাপা থাকলেও পুনরায় 2016 সালে আলোচনায় আসে তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দাবির প্রেক্ষিতে। ফারাক্কা বাঁধের কারণে গঙ্গায় বিপুল পরিমাণে পলি জমেছে, যার ফলে বিহার প্রতি বছর বন্যায় তলিয়ে যাচ্ছে। বাঁধটি যে বাংলাদেশ আর বিহার প্রদেশের জন্য একটি মরণ ফাঁদ, সেটি স্পষ্ট হয়েছে বিহারের মুখ্যমন্ত্রীর বক্তব্যেই। আসলে ফারাক্কা বাঁধের কারণে শুধু বিহারই নয়, বর্ষার মৌসুমে ফারাক্কার পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশও বন্যায় তলিয়ে যায়। এরপর প্রতি বছর শুকনো মৌসুমে ভারত যখন পানি আটকে রাখে, তখন পানির অভাবে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে চৌচির হয়ে যায় এবং তারই প্রভাবে বাংলাদেশের এই বরেন্দ্র অঞ্চল ধীরে ধীরে যেন মরুভূমি হয়ে যাচ্ছে। তবে এক দেশের নদীর পানি আটকে রেখে অন্য দেশ যখন তার সুবিধা ভোগ করে, তখন সেই দেশের যে কেমন লাগে তা হয়তো ভারতকে বোঝাতে চলেছে তাদের প্রতিবেশী চীন। কারণ চায়না তিব্বতের নবম বাঁধ তৈরি করছে, ফলে এর প্রভাব পড়বে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোতে। তখন ভারতও বুঝবে জলের অভাব কেমন, আবার অসময়ে বন্যা হলেই বা কেমন লাগে। ভারতের সীমান্ত থেকে এই বাঁধটির অবস্থান প্রায় 500 কিলোমিটার দূরে, মানে ভবিষ্যতে ভারত চায়নার যুদ্ধ লাগলেও ভারতের সেনাবাহিনীর ওই বাঁধটা পর্যন্ত পৌঁছানো প্রায় অসম্ভব। এই বাঁধটি যে নদীর উপর নির্মিত হবে সেটা বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত। বাঁধটির ফলে ভারতের অরুণাচল প্রদেশে বেশ কয়েকটি নতুন সমস্যা শুরু হবে। এখন এতে একজন বাংলাদেশি হিসেবে আপনার কি খুশি হওয়া উচিত? কারণ এতদিন ধরে ভারত আমাদের সাথে যা করছে তা হয়তো এখন চায়না ভারতের সাথে করবে। এর প্রথম উত্তরই হচ্ছে না, কারণ ভারত বাংলাদেশের জনগণকে কষ্ট দিলেও বাংলাদেশের মানুষদের উচিত হবে না ভারতের মানুষদের দুর্ভোগের প্রত্যাশা করা। বাংলাদেশের শুষ্ক মৌসুমের প্রয়োজনীয় পানির একটা বড় অংশ আসে ব্রহ্মপুত্র থেকে। তাই চীন যদি ভারতকে সাহায্য করার জন্য জলবিদ্যুৎ প্রকল্পের নামে ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণ করে নদীর প্রবাহ উল্টাপাল্টা করে, তাহলে হয়তো ভারতের পাশাপাশি বাংলাদেশকেও বেশ বাজেভাবে ভোগান্তির শিকার হতে হবে। এখন আপনার কি মনে হয়, ভারত যদি আন্তর্জাতিকভাবে চীনের ওপর ব্রহ্মপুত্র বাঁধ নির্মাণের অভিযোগ করে, তাহলে বাংলাদেশের কি উচিত হবে ভারতকে সহায়তা করা? অবশ্যই তা কমেন্টে জানাবেন।